কাজগুলো শেষ করতে চাচ্ছি। শুরু করে দেই। জি স্যার, শুরু করতে পারেন। আচ্ছা দেখেন, আমি প্রথমে নিলাম হচ্ছে আমার চেন পট্টি, যেটাতে লাগানো আছে চেন, সেটা। আচ্ছা, এরপরে আমি নেব হচ্ছে সেলাই পট্টিটা। চেনেরটা কিন্তু সোজা করে রাখছি। এবার এইটাকে এই যে সোজা করলাম এইদিকে, মানে এটা সোজা উপরে আর এটা সোজা নিচে, মানে এই সোজা এই সোজা দুই সোজা এইভাবে রাখবো। বোঝা গেছে ব্যাপারটা? দেখেন, এটা সোজা এই সোজা এই রাখলাম, এই যে চেন আর এই যে সেলাই। বোঝা গেছে? এখন আমি উপর থেকে সেলাইটা এই পর্যন্ত করব আর এখান থেকে এইটুকু করব। এই যে উপর থেকে দুই মাথা সমান করে ধরে আমি সেলাই করতেছি। না তো দেখেন, এখানে যখন আমি এই সেলাইটা করব, হ্যাঁ, এটা কিন্তু এই যে ভাঁজ করা আছে এইভাবে। ঠিক এই যে জয়েন, এই জয়েন থেকে 1 পয়েন্ট ভিতরে রাখবেন। 1 পয়েন্ট ভিতরে, 1 পয়েন্ট ভিতরে যদি রাখেন তাহলে আপনি এটা ঘোরানোর পরে চেনটা দেখা যাবে। যদি আপনি 1 পয়েন্ট ভিতরে রাখেন তাহলে এটা যখন চেনটা যখন এর সাথে অ্যাডজাস্ট করবে তখন চেন খোলার পরে বা লাগানোর পরে বা যখন ই করে রাখবেন তখন এই চেনটা দেখা যাবে। আর যদি এটা এইভাবে করেন, এরকম ভাবে করেন, তাহলে চেনটা দেখা যাবে। তাহলে কি করব আমরা, 1 পয়েন্ট এই দিকে রাখবো। এই দেখেন, এই যে চেনের যে না, এখান থেকে আমি যখন কথা বলে আবার তার দিয়ে থুইছিলাম। এরপরে আবার কেউ ফোনে কথা কইছে না, আর এটা না আজকের কথা লয়, হে না হে ওইন্দার কথা, মাগরিবের সময়। এই যে, ঠিক আছে, এই যে আমি তো চার্জও দিছিলাম। আমি যে এই পর্যন্ত, এই পর্যন্ত আচ্ছা দেখেন, এই যে জয়েন আছে না, জয়েন পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত সেলাই করলাম। ঠিক ওই ওইভাবে যেরকম ভাবে করছি এইভাবে এখান থেকেও, এই যে এখান থেকে এইটাকে এখানে যেভাবে ছিল ওইভাবে রেখে এই যে এম থেকে সেলাইটা ধরবো, ধরে মাথায় শেষ করবো। এটাও কিন্তু ওই উপরে যেভাবে আছে 1 পয়েন্ট ভিতরে ওইভাবেই আছে। এই মাথাটা এখানে থেকে সরাই দিলাম, তাছাড়া পিছে যাবে, পিছে গেলে ভালো হবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আমার কিন্তু এখনো চেন কিন্তু অ্যাডজাস্ট করি নাই। এখন এটাকে কি করব, এই ঘুরায় দিলাম, ঘুরায় দিয়ে এই যে এই সেলাই পট্টির সাথে চেনের এক মাথা চেনের এক মাথা তো চেন পট্টির সাথে লাগানো আছে, আর এক মাথা সেলাই পট্টির সাথে। এখন আমি এইভাবে যেখান থেকে চেন পট্টিটা সরায় দিয়ে উপর থেকে এই নিচে থেকে সেলাই দেব। ঠিক আছে, চেন পট্টির মাথাটা সরায় রাখতেছি, এই শুধু চেনের এক সাইড সেলাই পট্টির সাথে জয়েন করে দেব। আচ্ছা এখন এই এখনো এখানে এখানকার সেলাই বাকি আছে, চেন কিন্তু দেখা যাচ্ছে না। আমি এরকম বলে দেখা যাবে, কিন্তু সেলাইটা দেওয়ার পর আর দেখা যাবে না। এখন এখানে কি করব, এই উপর থেকে চাপ সেলাই দিয়ে আসবো। এই যে দুই মাথা এক জায়গায়, মাথাগুলো কিন্তু পাকা করা আছে, এই মাথা সহকারে সেলাই দেবো, দিয়ে এখানে প্রথম সেলাই দিলাম। এরপরে
যতটুকু চলছি ততটুকু পরিমাণে রাইখে সাইডে দিয়ে যাচ্ছে। আমার এই সেলাই পট্টিটা যেন সেলাইয়ের সাথে অবশ্যই প্লেন পট্টি যেন সেলাই না। স্যার নেটওয়ার্ক প্রবলেম, গোলা গোলা দেখাচ্ছে। আস্তে। গোলা গোলা কি সবার জন্য একজনের জন্য? আর আমার তো গোলা দেখাচ্ছে, প্লাস সবাই কি গোলা কেউ দেখতেছে কেউ না? দেখা যাচ্ছে বাইর হয়ে যাইতেছে, মনে হয় গোলা দেখার জন্য বাইরে যায়। গোলা কি দেখতে পাচ্ছি ঠিক মতো? আচ্ছা আমি একটা বলছি যে ক্লিয়ার কি একজন কি ক্লিয়ার দেখতেছেন কিনা? আমি ক্লিয়ার দেখতেছি। যদি একজন ক্লিয়ার দেখে স্যার ক্লিয়ার দেখা যায়। ক্লিয়ার দেখা যাচ্ছে। যদি আমার কথা একটু সবাই মন দিয়ে শোনেন। ঘটনা হচ্ছে যদি একজনের কাছে ক্লিয়ার থাকে তার মানে কি এখান থেকে সার্ভিস ঠিক আছে। তাদের কাছে খোলা কি করেন আপনারা যেখানে নেট ভালো আছে সেই জায়গাতে পারবেন। নেটের কাজ কত এখানে নেট ভালো না থাকলে খোলাই আসবে। ঠিক আছে, খোলাই আসবে। আমি একদম মনে করেন যে রাউটারের ঠিক যে জায়গাতে সবচেয়ে বেশি নেটওয়ার্ক পাই সেই জায়গায় এবং রাউটারটা এখানেই। এজন্য আমার দিক থেকে নাও হতে পারে, তবে সব বলা যায় না। এটাও ধরেন যে ডিভাইসের সমস্যা হতেই পারে, তবে আশা করতেছি যে আমার এখান থেকে না। তো যারা আসলে রাউটারের কাছাকাছি আছেন তাদের সমস্যা হবে না, বা যারা ভালো নেটওয়ার্কের ভিতরে আছেন তাদের সমস্যা হবে না। বলছি না যে ক্লাসে এখন থেকে যখন ক্লাস করবেন অবশ্যই ভালো নেটওয়ার্কের ভিতরে থাকার চেষ্টা করবেন। আচ্ছা দেখেন, এখন দেখেন এই যে আমি যদি টানিও, দেখছেন আমি যে টানতেছি স্যার চাপ সেলাইয়ের আর একটু বলে দেন তো। এই যে চেনটা কিন্তু নেটওয়ার্ক গোলার কারণে দেখতে পারি না। এখন দুই যে টানতেছি এখন কিন্তু আর চেন দেখা যাচ্ছে না। 1 মিনিট। এখন এই যে দেখেন এই যে চেনটা খুলে দিলাম, এই যে ঠিক আছে, এই যে আর এই যে চেনটা লাগাই দিলাম, এই দেখেন এই যে টানার পরেও চেন কিন্তু আর দেখা যাচ্ছে না। এটা হলো বিষয়। এখন ঘটনা হচ্ছে যে কতটুকু দিতে পারেন না, আমি সেলাই যেটা করে ফেলছি ওই সেলাইটা পুরো দেওয়া সম্ভব না। ঠিক আছে, আমি কি করি তাহলে কর। স্যার শুধু একটু বুঝাইয়া দেন কিভাবে সিলটা দিছে। আচ্ছা, বোঝানোর ভেতরে এখানে প্রথমে আমি দেখেন এই উপর থেকে এই পর্যন্ত একটা সেলাই দিছি, আর এখান থেকে এই পর্যন্ত সেলাই দিছি, মানে উপর থেকে এই পর্যন্ত এতটুকু ফাঁকা, এখান থেকে এই পর্যন্ত সেলাই দিছি। দেওয়ার পরে এই যে চেনের যে এক সাইড আমরা চেন পট্টির সাথে লাগায় রাখছিলাম সেই এক বিপরীত সাইডটা কি করছি আমরা এই পাশের সাথে লাগাইছি, এই ফেলাই পট্টির সাথে লাগাইছি। এরপরে ফেলাই পট্টির সাথে জয়েন করার পরে চেন পট্টি আর ফেলাই পট্টি দুই পট্টি একদম বডির সাথে লাগাই দিয়ে এই যে এইভাবে রাউন্ড করে সেলাই করছি, তবে সেলাইটা করছি সোজা সাইড থেকে। ঠিক আছে, সেলাইটা করছে সোজা সাইড থেকে, টেনশনের কিছু নাই। আমি জাস্ট দেওয়ার পাট পাট করে করা আছে, কোনো টেনশন নেই। পাট করে এখানে সুন্দর বুঝতে পারি। রেজুলেশনটা সুন্দর, রেজুলেশন দিয়ে ডাউনলোড কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা দেখেন আমরা সামনের পাট পুরো কাজ করে ফেলছি, সামনের যে যতটুকু আগে আলাদা ফেলছি। এখন আমি কি করব, সাইডে ব্যাক সাইডটা আমরা জয়েন দিয়ে দেবো। হ্যাঁ, ব্যাক জয়েন করে দেবো। আচ্ছা এখানে ব্যাক সাইড যেটা লাগে সেটা দেব, এই যে এই লাগালে এই উপর থেকে সেলাই ধরবো। ঠিক আছে, সামনের পাট পিছনের পাটে যে রাখলাম এই উপর থেকে সেলাই ধরবো। এই সেলাইটা করার সময় খেয়াল রাখবে যে পকেট যেন সেলাইয়ের সাথে আটকে না যায়, এই জিনিসটা খেয়াল রেখে। পকেট আটকে গেলে কিন্তু ঝামেলা। আর ছোট বড় যেন না হয় সেদিকটা অবশ্যই খেয়াল করে সেলাই করবেন।
ছোট বড় যেন না হয়। ওকে, আচ্ছা, এই যে পকেট। এখন আমরা কি করব, চাপ সেলাই দেব। চাপ সেলাইটা এখানে আপনারা কি করতে পারেন, এখানে প্রথম একটা ঠিক একদম মাথা দিয়ে একটা সেলাই দেওয়ার পরে তারপর সাইডের ভিতর দিয়ে আর একটা সেলাই দিতে পারেন, ডাবল সেলাই, যেভাবে ওই যে আমার এক আপা করছে না ওইভাবে করতে পারেন। আবার কি করা যায়, এটাকে প্রথমেই একদম মুড়ো দিয়ে যে চাপ সেলাই ওটা না দিয়ে একটু ভিতর দিয়ে 1 ফিট পরিমাণে, মানে যে ফিটের এক সাইড পরিমাণে দিয়ে করতে পারেন। অথবা কি করতে পারেন, শুধু একটা সাইড এই মানে মুড়ি মুড়ি দিয়ে একটা করতে পারেন, মানে যে যেভাবে করেন। আমি সাধারণত বেশিরভাগ সময় এখানে ডাবল সেলাই দিই না, এখানে আমি সিঙ্গেল সেলাই দিই, কিন্তু কতটুকু পরিমাণে, ওই ফিটের এক সাইডের 1 ফিট পরিমাণে, ফিট না, ফিটের যে কোনো এক সাইড পরিমাণে যতটুকু আছে ওই পরিমাণে রাইখে আমি বেশিরভাগ সময় দিই। আমার কাছে এটা বেশি ভালো লাগে। আমি এবার পাশে, এই পাশের যে পাট আছে সেই পিছন পাটটা এখানে এনে এই যে বসা। সেলাই করার সময় খেয়াল রাখবেন পকেট যেন আটকে না যায়, পকেট আটকে গেলে কিন্তু আবার খোলা লাগবে। ঠিক আছে, এখন আরো আগের মতো কোনো প্রবলেম হ্যালো,
পায়ের নিচে আমাদের সেলাইটা যে কোনো ভাবে মানে অনেকভাবে করা যায়, যেমন ঘন 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 করে সেলাই করা, দুইটা সেলাই করা, আবার কি বলে ক্যাবারেট প্যানের মতো সিঙ্গেল একটা ভাঁজ দিয়ে একটা সেলাই করা, যে এরকম যে পছন্দ। 2 ইঞ্চি পরিমাণে আছে, আমি 1 ইঞ্চি পরিমাণে মানে চওড়া করে রাখবো। তো প্রথমে যদি 1 ইঞ্চি রাখতে চাই তাহলে প্রথমে 1 ইঞ্চি ভাঁজ দিতে হবে, এখানে তারপরের ভাঁজটা যদি দেই আর 1 ইঞ্চি, তাহলে এটা 1 ইঞ্চি 2 ইঞ্চি মেকআপ হয়ে গেল, তাই না? এইভাবে ভাঁজ দেবো। আমি প্রথমে উপরে একটা সেলাই দেবো, তারপরে ভিতরে আর নিচে আর একটা সেলাই দেবো। তো দেখেন এখানে এখানে ঘন ঘন সেলাই করলে কিন্তু কোনো সমস্যা নাই, আপনারা অনেকে ঘন সেলাই পছন্দ করে, ওটা দিতে পারেন, ঠিক আছে? আমি সিঙ্গেল সেলাই করি, এজন্য আমার আমার মতো পছন্দ করে দিই। এই তো করে দিলাম। পায়ের মুখে পায়ের নিচে পালিশ কি? আচ্ছা, বক্রম আমার বর্তমানে আমাদের এখানে না বক্রমটা চয়েস করতেছে। আগে আমরা বক্রম ছাড়া করতে পারিনি, মানে বক্রম না দিলে পড়তোই না, কিন্তু এখন বক্রমটা একটু পড়তে চাচ্ছে না কেন? বক্রমটা আসলে মনে হয় আমার কাছে যেটা মনে হচ্ছে যে বক্রম দিলে নিচে ছড়ায় থাকে এরকম ভাবে, ঠিক আছে, তো ফুলে থাকে, যার প্রেক্ষিতে অনেকে অপছন্দ, লুজটাই বেশি পছন্দ করে, ঠিক আছে? এই জন্য লুজই ব্যবহার করা হচ্ছে, আমি নিজেও লুজ ব্যবহার করি, ঠিক আছে? এই জন্য বক্রমটা দিলাম না। যদি বক্রম দেওয়া হয় সেক্ষেত্রে মহিলাদের পায়জামা যেভাবে দেওয়া হয় ওইভাবে দিয়ে দিলেই হয়ে গেল। এই যে এইভাবে সিঙ্গেল মানে লুজ করে দিয়ে ডাবল সেলাই দেওয়া হচ্ছে এখন। আগে তো ছোট মানুষ বড় মানুষ প্রত্যেকের জন্য মনে করেন যে বক্রম দিয়ে ঘন ঘন সেলাই ঘন সেলাই, কিন্তু বর্তমানে এটা দিচ্ছে না, চয়েস করে না। দেখেন এই যে শেষ হয়ে গেল। ওকে, তোর মোবাইলটা বন্ধ কর। সেলাই করলাম, এভাবে ওই পাটাও সেলাই করবো আগে। আচ্ছা, দেখেন এখানে আমরা যখন 4 পার্ট জয়েন করছি, জয়েন করার সময় সামনের 2 পার্ট কিন্তু
এই হাই জয়েন্ট করা আছে, যেহেতু সামনের দুই পার্টের হাই জয়েন্ট করা আছে, তাহলে আমার কি করতে হবে, পিছনের দুই পার্টের হাইটা যদি মানে জয়েন আগে করতে হবে। এখন তাহলে কি করব, পিছনের দুই পার্টের হাইটা আগে জয়েন করে নিই। এই তাহলে আমরা পাটাকে জয়েন করলে কাজটা হবে। এটাকে এই হাইগুলো দুইভাবে করা যায়, ঠিক আছে। প্রথমে কি করা যায়, পায়ের দুইটা পাট আলাদা আলাদা করে, দুই পা দুই দিক থেকে আলাদা আলাদা করে তারপর চেন জয়েন করে করা যায়। আবার যেভাবে করলাম এভাবে করা যায়। আসলে কাজ জানলে আপনি যেদিক থেকে খুশি সেদিক থেকে করতে ঠিক আছে। আমি ওই চেনের কাজ দিলাম, পিছনে কাজটা করলে পরে আপনার জন্য একটু সহজ হবে, ঠিক আছে। আর যদি ওই পা দুইটা আলাদা করার পরে যখন জয়েন করবো তখন কাপড়গুলো একটু ঘোরাঘুরি করাতে একটু ডিস্টার্ব হয়, ঠিক আছে। তো কাজ জানলে কোনো সমস্যা না। এখন ওইটা যেভাবে চাপ সেলাই দিছি না, ওইভাবে এটাও আমরা চাপ সেলাই দেবো। তাহলে কিভাবে, এই যে এই ওকে। এখন পায়ের নিচে থেকে সেলাই করে এই পাশ থেকে সেলাই করে ওই পাশ পর্যন্ত সেলাই করে দিলেই আমার দুই পা আলাদা আলাদা হয়ে যাবে। হ্যাঁ, এখন এখানে আমরা কি করব, পায়ের মাপ অনুসারে সেলাইটা শুরু করব। পা কতটুকু, পা কয় ইঞ্চি আছে নিচে মনে নাই? 7 দোকানে 14। হ্যালো, 7 ইঞ্চি স্যার। 7-এর হ্যাঁ 14 ইঞ্চি। তাহলে এই যে 14, হ্যাঁ এই 14 অর্ধেক 7, এই যে নিলাম। এই সেলাইটা করার সময় টেনে সেলাই করবেন। আর এই যে জয়েন্ট যেন অবশ্যই মিল থাকে, এখানে যেন মিল থাকে সেই জিনিসটা খেয়াল রেখে কাজ করবেন। হ্যাঁ, দুই পাট যেন সমান থাকে। এমনিও বলায়া সেলাই করবেন, অপর দিকেও যেন সমান থাকে সেই জিনিসটা খেয়াল রাখবেন। বলায়া সেলাই করবেন। বলায়া সেলাইটা আবার সুতো না সেলাই যেন কোর যেন বরাবর না হয়, কাপড় বলবে। এখানে ব্যাক স্টিচ অবশ্যই দিবেন, কারণ এই জায়গায় ফাটে, ঠিক আছে না। এখানেও আমরা সেলাইটা শেষ করার আগে দেখবো যে আসলে কোন জায়গাতে 7 ইঞ্চি হয়, সেই বরাবর আমরা সেলাইটা দেবো। এই যে এই বরাবর ব্যাক স্টিচ দিলাম, শক্ত হয়ে গেল। এখন এই
ঘুরায়া মানে সেলাইটা ডাবল দিয়ে দেবো। সেলাইটা কিন্তু অবশ্যই বলায় করতে হবে। ঠিক আছে, দেখেন এই যে সামনের পাটটা শর্ট, সামনের পাট শর্ট দেখছেন, এই যে সামনের পাট শর্ট, পিছনের পাট হচ্ছে বড়। ঠিক আছে, আচ্ছা এই যে আমাদের বাম পকেট, এই যে হলো ডান পকেট, এই যে হলো সেল। ওকে, আচ্ছা এখন ঘটনা হচ্ছে এর কাজ আরো যেটুকু বাকি রইলো সেটা হচ্ছে আমরা এখানে ফিতা এবং রাবার সেট করব। আচ্ছা টাইম কত আমাকে একজন বলবেন? যে ব্যাক পকেট এমনি আমাকে বলবেন টাইম কত? স্যার 9:17। 9:17। আচ্ছা আমি এই কাজটা করতে চাচ্ছি না, যতটুকু পরিমাণে করছি। পালায়েন না কেউ আবার মনে করেন আমি ক্লাস শেষ করছি তা কিন্তু না, ক্লাস কিন্তু শেষ করি, পালায়েন না। কারণ তো যতটুকু পর্যন্ত করছি এইটুকু পর্যন্ত আপনাদের এই কাজের বাড়ির কাজ হলো, এতটুকু পরিমাণে আপনারা কালকে পর্যন্ত আগামী ক্লাস পর্যন্ত শেষ করবেন। হ্যাঁ অবশ্যই এতটুকু পরিমাণ পর্যন্ত আগামী ক্লাস আসার আগ পর্যন্ত শেষ করবেন। এখন আমি একটা কাজ করব, একটা বাড়ির কাজ করব। ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ, অনেক অনেক গুরুত্বপূর্ণ। সেই কাজটা আপনারা সবাই করবেন, বোঝা গেছে? যারা যারা আজকে ক্লাসে নাই, মানে পালাইছে, হয়তো বা আমাদের আগে ছিল এখন নাই, তারা যে কত বড় মিস করবে না, কষ্ট হবে। স্যার প্লেটের কাজ করবেন? হ্যাঁ আমি একটু প্লেটের ভাঁজটা শেখাই। ঠিক আছে, প্লেটের ভাঁজটা যদি একটু শেখায় দিই আজকে, তাহলে আমার আগামী ক্লাসে প্লেট সেলাই করাইতে সুবিধা হবে। ঠিক আছে, না আমাদের তো পাঞ্জাবির কাজের কমন কাজ হচ্ছে প্লেট। ঠিক আছে না, কমন কাজে হচ্ছে প্লেট। আব্বুজান কি খাও তুমি? ভাত খাচ্ছো? ভাত খাচ্ছো, খাও। আচ্ছা ঘটনা হচ্ছে আমি এই কাগজ দিয়ে প্লেট ভাঁজ করা দেখাবো, কাগজ দিয়ে আপনারা ভাঁজ করবেন। আমি কিন্তু কাগজ দিয়ে দেখাচ্ছি আপনাদের, মানে কাগজ দিয়ে করানোর জন্য। আপনারা কাগজ দিয়ে বাড়িতে করবেন, দরকার নাই কাপড়ের উপরে করা। আচ্ছা একটা প্লেট কতটুকু চওড়া হতে পারে? স্যার 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি? 1.5 ইঞ্চি বেশি মোটা হয়ে যাবে। 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি। হ্যাঁ 1.5 ইঞ্চি করা যাবে জুপ বাতে, যদি কেউ জুপ বাতে 1.5 ইঞ্চি করে, ওই ছোট জুপ বা কিছু আছে 1.5 ইঞ্চি হয়, অনেক মোটা। ঠিক আছে, আমাদের দেশে নরমালি ভাবে যে পাঞ্জাবি গুলো হয় এগুলো 1 ইঞ্চি 1 ইঞ্চি 1 পয়েন্ট 1 ইঞ্চি 1 পয়েন্ট কম, 1.5 ইঞ্চি।
ঠিক আছে, তো যাই হোক আমরা 1 ইঞ্চি ধরে নিলাম। মাপটা আমাদের পছন্দ মতো যখন কাজ করবো তখন আমাদের পছন্দ মতো যে যেটা ব্যবহার করবে, লবণ তরকারিতে যে যতটুকু খায় তার ব্যাপার, যে যতটুকু খাবে সে ততটুকু দিবে, ঠিক আছে না? কিন্তু কিভাবে লবণটা কখন দিতে হয় সেটা আমাদের শেখা দরকার, যে তরকারি রান্না করার সময় কোন সময় লবণটা দিলে পরে ভালো হয় বা কোন সময় মরিচ দিলে ভালো হয়, এগুলো শেখার দরকার। এখন ব্যাপারটা হচ্ছে ধরেন আমরা ধরে নিলাম 1 ইঞ্চি প্লেট হবে, তাহলে 1 ইঞ্চি যদি প্লেট হয়, উপরে 1 ইঞ্চি, র‍্যাপিং এ 1 ইঞ্চি, তাহলে 2 ইঞ্চি। এই মাথা হাফ ইঞ্চি ভাঁজে, ওই মাথা হাফ ইঞ্চি ভাঁজে, তাহলে কত হলো 1 ইঞ্চি, ঠিক আছে না? তাহলে টোটালি কত, 3 ইঞ্চি হলে আমার এই প্লেটটা আমরা করতে পারবো। কয় ইঞ্চি কাপড় লাগবে? 3 ইঞ্চি, টোটালি 3 ইঞ্চি লাগবে, ঠিক আছে। আপনি যদি একটু বেশি নেন, 3.5 নেন, 3.25 নেন, কোনো সমস্যা নেই, আপনার কাজের সুবিধার জন্য 3.5 3.25 নিলে কোনো সমস্যা নেই, তবে আমি 3 ইঞ্চি নিচ্ছি দেখানোর জন্য। হুম? আচ্ছা, 3 ইঞ্চি চওড়া করে একটা কাপড় নিলাম। এখন আর লম্বায় নিচে কত, 12 ইঞ্চি। 12 12.5 ইঞ্চি আছে। এটা তো সবার জন্য যে 12 ইঞ্চি লাগবে তা না, ছোট বড় আছে, 12 ইঞ্চি নিচে তাই। একদিকে নিচে হচ্ছে 3 ইঞ্চি, এদিকে নিচে 12 ইঞ্চি। আপনারা এতটুকু নিতে পারেন, একটু ছোট বড়ও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন ব্যাপারটা হচ্ছে যে এইটাই, হ্যাঁ, এইটাই এখন কিভাবে তৈরি করলে ভুল হবে না সেটা হলো মূল বিষয়। সেটা হচ্ছে মূল বিষয়। এই বক্রমটা, এই প্লেটটা কোন পাশে থাকে বলেন তো? প্লেটটা যে আমরা ব্যবহার করি পাঞ্জাবিতে, ফতুয়াতে কোন পাশে থাকে, বাম সাইডে না ডান সাইডে? বাম পাশে। বাম পাশে থাকে, গুড। এখন ব্যাপারটা হচ্ছে যে বাম পাশে রাখার জন্য এটাকে বানানোর সময় আমাদের বাম দিকে যাতে থাকে সেইভাবে বানাতে হবে। এটা কিন্তু যদি আমি ভুল করি তাহলে ডান দিকে চলে যাবে, ভুল করলে ডান দিকে চলে যাবে। আর যদি আমি সঠিকভাবে করি তাহলে বাম সাইডে হবে, ঠিক আছে না? তাহলে যাতে ভুল না হয় সেজন্য কি করব, দেখেন একটা কাপড় যদি, এটা তো আমরা কাগজের উপর করতেছি, যদি আমরা কাপড়ের উপর করি সেক্ষেত্রে কি করতে হবে, কাপড়টা এটা হলো উল্টা, এটা হচ্ছে উল্টা, ধরেন এটা উল্টা, উল্টা, ঠিক আছে। তার মানে কি এটা সোজা, নিচেরটা সোজা, উপরটা উল্টা, এইভাবে নিলাম। এইবার হাতের ডান পাশে সামনের দিকে, হাতের ডান পাশে সামনের দিকে, নিজের দিকে না, সামনের দিকে, হাতের ডান পাশে সামনের দিকে আমরা এখান থেকে 1 ইঞ্চি ভিতরে এই যে কাটলাম, 1 ইঞ্চি ভিতরে 1.5 ইঞ্চি পরিমাণে কেটে দিলাম, ঠিক আছে। 1 ইঞ্চি ভিতর পর্যন্ত 1.5 ইঞ্চি পরিমাণে কোণাটা কেটে দিয়েছি, বোঝা গেছে ব্যাপারটা? কোন পাশে কাটছি? হাতের ডান পাশে সামনের দিকে, হাতের ডান পাশে সামনের দিকে, ঠিক আছে। কাপড়টা উল্টা আছে। এখন এটাকে কি করব, হাফ ইঞ্চি পরিমাণে ভাঁজ দেব, হাফ ইঞ্চি। এই যে এই মাথাটাকে হাফ ইঞ্চি পরিমাণে ভাঁজ দেব। এবার আমার প্লেটটা কয় ইঞ্চি চওড়া হবে? 1 ইঞ্চি, 1 ইঞ্চি 1 পয়েন্ট, 1 ইঞ্চি 2 পয়েন্ট, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি, যতটুকু যার মনে চায় ততটুকু পরিমাণে ভাঁজ দিলাম। যার মনে যতটুকু ইচ্ছে যে আমি এতটুকু পরিমাণে করব, সে ততটুকু পরিমাণে দিবে। এই যে দিলাম, হয়ে গেল। এখন ব্যাপারটা হচ্ছে দেখেন আমি এপাশেও হাফ ইঞ্চি ভাঁজের কাপড় রাখছি, এই ভাঁজের কাপড়টা যদি এখানে পায়ের থাকে বা না দিলেও চলে, তবে আমরা ওই চিন্তা করবো না, আমরা আইসেমি করবো না, আমরা এপাশেও ভাঁজ দেবো। এপাশে ভাঁজ দেবো কতটুকু পরিমাণে, এইটা যাতে সেলাই করলে যাতে ওটার সাথে লাগে থাকে ততটুকু পরিমাণে বাড়তি রাখে আমরা ভাঁজ করবো, ঠিক আছে। তো আমরা এই দেখেন এই পরিমাণে রাখলাম, যাতে 1 পয়েন্ট 2 পয়েন্ট, 1 পয়েন্ট বেশি থাকলেই ভালো। এই যে দিলাম, দিয়ে এই ঠিক আছে, এই যে হয়ে গেল। নিচের পাটটা কিন্তু এই যে নিচেরটা এটার সাথে বেশি আছে, 1 পয়েন্টের একটু বেশি আছে, 1 পয়েন্ট বাড়তে রাখলে চলবে, 1 সুতা পরিমাণে বাড়তে রাখলেও সেলাই করলে নিচের পাট আটকে যায়, যাতে এটার উপর সেলাই করলে নিচের পাট যেন আটকে যায়, এই জন্য নিচের পাট আমাদের সামান্য একটু বড় রাখা দরকার, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এখন এই মাথাটা আমি যদি কোনা ব্যবহার করি তাহলে কোনা করবো, আর যদি
চারকানি ব্যবহার করে তাহলে এই মাথাটা শুধু এইভাবে ভাঁজ দিতে হবে। চারকানি ব্যবহার করে অনেক সময় ওরাকে এভাবে কোনা ব্যবহার করে। আমরা যদি কোনা ব্যবহার করি তাহলে কোনাটা মাথাটা এইভাবে এমন ভাবে ভাঁজ করবো যাতে দুই কোনা সমান হয়, মাঝখানে যেন কোনাটা সুন্দর হয়। এই যে। এই যে। ঠিক আছে। আচ্ছা, আমরা এটা কোন পাশে ব্যবহার করার কথা বলছি, বাম সাইডে না ডান সাইডে? স্যার বাম। বাম সাইডে। তাহলে বাম সাইডে লাগানোর জন্য দেখেন এটাকে কাপড়ের এই দিকে ঢুকাইতে হবে। ডান সাইডে ঢুকলে তো এইভাবে ঢুকতে, কিন্তু ঢোকার জায়গা নাই। বাম সাইডে লাগাইতে গেলে এই যে কাপড়ের এই যে ঢুকে গেল। আমার এটা বাম সাইড, এটা ডান সাইড। বোঝা গেছে ব্যাপারটা? এখন আমরা ঢুকায় দিয়ে এখান দিয়ে সেলাই করে আটকায় দেবো। এই তো হচ্ছে আমাদের পাঞ্জাবির প্লেট। ঠিক আছে, এটা হচ্ছে উপরের প্লেট। এখন ব্যাপারটা হচ্ছে যে এই প্লেটটা তো আমরা শুধু একটা দিয়ে আমরা তো প্লেটের কাজ করতে পারবো না। প্লেটের কাজ আমাদের করার জন্য দুইটা লাগবে। একটা হচ্ছে প্লেট আর একটা হচ্ছে ইন প্লেট, যেটা ভিতরে থাকে, যেটা ভিতরের প্লেট, যেটার উপরে বোতাম থাকে, বোতাম পট্টি যেটা। ঠিক আছে, একটা লাগবে বোতাম পট্টি, একটা লাগবে প্লেট। তো প্লেটটা আমরা করলাম, দেখলাম কিভাবে করলাম। আর বোতাম পট্টিটা এটা হচ্ছে যে আরো সহজ। বোতাম পট্টিটা আরো সহজ। তো বোতাম পট্টিটা কিভাবে করবো দেখেন, এখানে বোতাম পট্টি লাগবে আমার এই যে না কাটিছি না, এখান থেকে এই পর্যন্ত অতটুকু বাড়তি, আর এখান থেকে এটুকু লাগবে হচ্ছে আমার বোতাম পট্টি। তো এখানে কতটুকু আছে এটার মতো করবো, এখানে 11 ইঞ্চি আছে, ওই 11 ইঞ্চি পরিমাণে নেবো, তার বড় দরকার নাই। ঠিক আছে, আমরা যদি ছোট করে সমস্যা নাই, বড় করলে বড় দরকার নাই। আচ্ছা, এখন এটার এই বোতাম প্লেটটা কতটুকু করবো, এই ঘাট প্লেট যতটুকু, হ্যাঁ তার থেকে চওড়াতে একটু হ্যালো একটু চওড়াতে। হ্যাঁ বলেন স্যার, বলছিলাম যে প্লেটের ক্ষেত্রে কি ধরনের বক্রম ব্যবহার করা হয়? প্লেটের ক্ষেত্রে কি ধরনের বক্রম আমি সাধারণত ভাবে একটু ইউজ করেন আপনার যে আছে এটা ওয়েব হয়। প্লেটের যে শার্টের যে প্লেট গুলো আছে না, শার্টের প্লেট গুলো তো চাকাই পাওয়া যায়। আপনি শার্টের প্লেটের ওখান থেকে ওইটা ডাইরেক্ট কাটে নিয়ে প্লেট বসাতে পারেন। আমি বেশিরভাগ ওইটা করি। আর যদি তা না করেন, একটু হার্ড করতে চান, একটু যদি হার্ড করতে চান, সেক্ষেত্রে পেস্টিং বক্রম একদম পাতলা, যেটা পেস্টিং বক্রমই, যেটা নরম সফট কাপড় পেস্টিং, যেটা একদম পাতলাটা, যেটা যে কলার করা হয় কিন্তু খুব পাতলা, সেইটা দিয়ে আপনি এই প্লেটটা করতে পারেন। ঠিক আছে, তাহলে আপনি একটু হার্ড হয়ে যাবে। বোঝা গেছে? প্লেটের জন্য ওই বক্রমের যেটা কলারের জন্য যেটা পাতলা, ওইটা দিয়েই প্লেটের জন্য হার্ড হয়ে যায়। ঠিক আছে, আর যদি একটু হার্ড না করে একটু নরম রাখতে চান, সেক্ষেত্রে অরিজিনালি শার্টের যে প্লেট ব্যবহার করা হয়, ওই প্লেটটা কাটিয়ে ডাইরেক্ট লাগাই দিলে হয়ে গেল। একদম ইজি একটা কাজ। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা এখানে 11 ইঞ্চি দেব হচ্ছে লম্বা, আর হচ্ছে চওড়া এটা হচ্ছে ধরেন আছে কতটুকু দেখি, 1 ইঞ্চি, 1 ইঞ্চি আছে, কিন্তু আমরা ওটা কি করবো, 1 ইঞ্চির সাথে 1 পয়েন্ট কম রাখবো, 1 ইঞ্চির সাথে একটু চাপা রাখবো। যদি এটা সেমও করি চলবে, তবে না করাই বেটার, কারণ সেলাই করতে অসুবিধা হয়। ঠিক আছে, আমরা 1 পয়েন্ট চাপা রাখবো। তো এটার জন্য নিছিলাম 3 ইঞ্চি, এটা আমরা 3 ইঞ্চির একটু কম নিলে একটু সমস্যা আছে, একটু কম নেব। এই যে 3.5 ইঞ্চি নিলাম। আমি কিন্তু এটা বাড়ির কাজ দিচ্ছি, তাও একটা না, বেশ কয়েকটা করা লাগবে, অন্তত তোমাকে 10-12টা করে করবেন। তাছাড়া আমাদের যে কাজ, আমি এই কাজটা যদি শেখাইতে পারি, এই যে কাগজে যেটা করে দিতে, প্লেটটা যদি আমি আপনাদেরকে শেখাইতে পারি, তাহলে পরে আমার পাঞ্জাবি আপনাদেরকে বানানো কোনো বিষয় নেই। কাটিং তো 1-2, খালি আপনাদের কাছে আমি সেলাই শিখেছি। আপনাদের কাজ হচ্ছে সেলাই করা, কাটিং এর ব্যাপারটা আমি দেখো। কাটিং আপনার মাথায় ঢুকাতে যা করা লাগে সেটা আমি দেখো। ঠিক আছে, এই যে পায়জামা যে কাটলাম, পায়জামা কি আপনাদের বুঝতে খুব কষ্ট হয়েছে? একটা সত্য কথা বলেন তো, একজন খুবই কষ্ট হয়েছে বুঝতে? স্যার না স্যার, ইউটিউবে তো আপনার ভিডিও আমি আগে দেখেছি একবার, ওইটা দেখে একবার একটা বানাইছিলাম। আচ্ছা, আমার মনে হয় না যে কাটিং এ সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, তারপরেও হইতে পারে, আমরা তো মানুষ, বুঝতে অনেক সময় একটু কম বেশি হতে পারে। তারপরে আমার একটা বিশ্বাস যে আমি এমন ভাবে করাবো যে আশা করা যায় যে আপনাদের প্রবলেম থাকবেই না। কাটিংটা আমি দেখবো, আপনারা খালি সেলাইটা আমার সাথে সাথে নিজ দায়িত্বে নিজেরা করবে। কাটিং মাথার ভিতরে ঢুকাতে যা করা লাগে আমি আছি, আর সূত্র মূত্র ওটা কিভাবে করা লাগে সব মাথার ভিতরে দিয়ে দেবো।
আপনাদের জীবনে ভুলবেন না, খালি কাজ করবেন। দেখেন এটা কি করলাম, এটা এই এই প্লেটের উপরের যতটুকু আছে তার থেকে কিন্তু একটু চিকন করছি। দেখেন একটু চিকন করছি, কিন্তু এই যে নিচেরটা আবার ওটার থেকে একটু বাড়তি করছি। কেন বাড়তি করছি? এইটা যেরকম সেলাই করার সময় নিচের পাট সহকারে সেলাই করা লাগবে, এটাও তো সেলাই করার সময় নিচের পাট সহকারে সেলাই করতে হবে। এটা থাকবে ডান সাইডে, এটা থাকবে ডান সাইডে, আর এটা থাকবে বাম সাইডে। কিভাবে লাগাবো দেখেন, এই যে এটার মনে করেন যে মাঝখান দিয়ে ফাইরে দিলাম। এটা ধরেন যে বাম সাইড, এটা হলো ডান সাইড। এই ডান সাইডে লাগবে প্রথমে এইটাকে যে ভিতরে ঢুকায় দিয়া, ভিতরে ঢুকায় দেবো, কিন্তু অর্ধেক অর্ধেক, একদম ফুল না, অর্ধেক অর্ধেক। কাটিছি না, কাটার অর্ধেক অর্ধেক ঢুকায় দিয়া এই সেলাই হবে, এই সেলাই হবে। এটা আবার এখানে অর্ধেকটা ঢুকায় দিয়ে সেলাই হবে, সেলাই হবে। উপরেরটা এমন ভাবে লাগাবো নিচের প্লেটটা যেন দেখা না যায়। ঠিক আছে, এইভাবে এইভাবে আমরা অ্যাডজাস্ট করে দেবো। দেখেন এই যে প্লেট কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে হবে। তো এখন ব্যাপারটা হলো যে আমাদের আসলে লাগানোর দরকার নাই। আমি যেটা মেইনলি বোঝাচ্ছি সেটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ। এই জিনিসটা যেটা করতেছে আমাদের বর্তমান সাবজেক্ট কি, ট্রাউজার পায়জামা। ট্রাউজার পায়জামা করতেছি, যতটুকু পর্যন্ত করছি এতটুকু পর্যন্ত আমি ইনশাআল্লাহ সবার কাছে চাই, সবার কাছে একজনও বাদ নাই। মানে আমি যে কয়জনকে কাজ দেখাচ্ছি, আপনারা যারা ক্লাসে উপস্থিত আছেন সবার কাছে চাচ্ছি যে কয়জন, 7 জন 9 জন। ঠিক আছে, স্টুডেন্ট তো কম কেন? এরা কি এমনি এমনি ভর্তি হয়েছে? বুঝলাম না। টাকা পয়সা খরচ করে কাজ শেখার জন্য যদি সেটাকে যদি কাজেই না লাগাই তাহলে লাভটা হবে। তো স্যার আরেকটা প্লেট আছে যেটার মধ্যে গুদাম ডাইকা থাকে আর কি, বাটন গুলা। আচ্ছা, ঘটনা হচ্ছে, হ্যাঁ ওই প্লেটটা দেখাবেন? ওকে, সমস্যা নাই। ওকে, সমস্যা নাই। ভাত রান্না করার সময় আমাদেরকে আগে শিখতে হবে যে ভাত কিভাবে চাল না রেখে, মেদা না রেখে কিভাবে ভাত রান্না করতে হয়। এরপরে ভাত রান্না শিখে গেলে পরে তরকারি মরকারি ব্যাপার না, আলু ভর্তা করা যদি জানা যায়, যদি আমরা আলু ভর্তা শিখে যাই, তারপর তরকারি রান্না করতে পারবো। এটা হলো কঠিন কাজ, আর ওই কঠিন কাজ করার জন্য আগে সহজ কাজটা শেখা দরকার। ঠিক আছে না? যাই হোক, আমি ওগুলো শেখাবো ইনশাল্লাহ, টেনশনের কোনো কারণ নাই। ঘটনা হচ্ছে যে আমি যে প্লেটের কাজটা দিলাম, এই প্লেটটা কাগজের উপরে সবাই অন্তত 10টা করে করবে। চিকন প্লেটটা যদি একটা করেন কোনো সমস্যা নেই, কারণ ওটা কোনো কাজ না। কিন্তু যেটা আসলে মেইনলি প্লেট, এই প্লেটটা প্রত্যেককে অন্তত 10টা করে বানাবেন। মনে আছে তো? কাঠ প্রতি 3 ইঞ্চি, হাতের ডান পাশে সামনের দিকে ওই যে ইসের জন্য কেটে দিলাম, গ্যাপ করে দিলাম, ওইটা রাখবো। রাখার পরে যদি করি তাহলে আশা করা যায় যে আমার প্লেটটা মানে ঠিক হবে। অন্তত পক্ষে 10টা করে করবেন, 10টা এক জায়গায় রাখবেন, ছবি তুলবেন, গ্রুপে দিয়ে প্রত্যেকে 10টা করে করবেন, সবগুলো এক জায়গায় রাখবেন, একটা ছবি উঠাইবেন, একটা ছবি তুলে গ্রুপে দিয়ে দিবেন। আমি দেখবো যে কেটা কেটা দিল গেল। আচ্ছা, দ্বিতীয়ত আমাদের যে সাবজেক্ট চলতেছে সেটা হলো ট্রাউজার পায়জামা। ট্রাউজার পায়জামার কাজ রাবার লাগানোর আগ পর্যন্ত যতটুকু কাজ আছে পুরো কাজটা আপনারা প্রত্যেককে কমপ্লিট করবেন, কইরা তারপরে আগামী ক্লাসে জয়েন করবেন। আমাদের আগামী ক্লাস আছে বৃহস্পতিবার সন্ধ্যা 7:15। ঠিক আছে, আর আগামী ক্লাস থেকে আমরা ঈশা নামাজের জন্য আমাদের মসজিদে আজকে টাইম ঘুরায় দিল 8:30 থেকে নামাজ। ঠিক আছে, 8:15 ছিল, এখন থেকে 8:30 দিছে। তো ঢাকা হচ্ছে স্যার 45-এ নামাজ। আপনাদের ওখানে না, আমাদের এখানে দিছে হচ্ছে 8:30। যাই হোক, আমরা কালকে থেকে মাগরিব 7:15 নামাজ পড়ে এসে 7:15 থেকে ক্লাস শুরু করব, একদম 8:25 পর্যন্ত ক্লাস করব। ক্লাস করে তারপরে নামাজে যাব, নামাজের পরে 9:05 আগে ক্লাস শুরু করব। বাকি সময়টুকু আমরা কাজ করে শেষ করে দেব। ঠিক আছে? তো বাড়ির কাজ কি কি রইলো? ট্রাউজার পায়জামার বাকি কাজ এবং প্লেটের অন্তত 10টা করে, ন্যূনতম 10টা করে করে ছবি তুলে দিয়ে দেওয়া। প্রত্যেকের কাছে বাড়ির কাজটা আশা করতেছি। হ্যাঁ, তো এ পর্যন্তই রাখতে চাচ্ছি। আরো কোনো কথা থাকলে বলেন, না হলে বিদায়। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।